नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजकेर रेसिपि हलो माटन कारि। এই মাটন কারি আমি আজকে ছোট আলু দিয়ে তৈরি করে দেখাবো। দারুণ একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। নিয়েছি 1.5 কেজি খাসির মাংস, 100 গ্রাম টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা। আর নিয়েছি ছোট আলু, আলুগুলো ছাড়িয়ে রেখেছি, এগুলো আস্তই রেখেছি। একটা মশলা তৈরি করে নেব। আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এখানে 2টো বড় সাইজের, শুকনো লঙ্কা 6 থেকে 7টা, গোটা জিরে 2 চামচ, সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। এই দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে। এরপরে কড়াই গরম হলে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা একটু বেশি করেই দেব, প্রায় 50 ml তেল নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে, হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আজকে খাসির মাংস তৈরি করতে আমি এই ছোট আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বড় আলুও ব্যবহার করতে পারেন। ছোট আলু দিয়ে আজকে তৈরি করে দেখাবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রায় 50 থেকে 100 ml সরষের তেল। ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 2 থেকে 3টে তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। দিয়ে দেব পেঁয়াজ কুচি, 6 থেকে 7টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা লাল হতে দেব, একটু লাল লাল ভাজা হলেই তবে কিন্তু মশলাটা দিতে হবে। এবার দিয়ে দেব পেস্ট করা মশলাটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাবেন, দেখবেন মশলাটা ভালোভাবে কষে যাবে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটন। মাটনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এইবার ভালো করে কিন্তু মাটনটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু খেতে হবে। অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটা কালারের জন্য, এটা না দিলে নাও দিতে পারেন। আর ভালো করে সময় নিয়ে কিন্তু মাটনটাকে কষাতে হবে। এই মাটন কিন্তু করতে অনেকটা সময় লাগে, তাই হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে মাটন করলে কিন্তু দারুণ হয় খেতে। এই খাসির মাংসে আমি কিছুটা পরিমাণে চর্বি অ্যাড করলাম। এই চর্বিটাকে আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে খাসির মাংস করতে একটুখানি চর্বি দিলে কিন্তু মাংসটার টেস্টটা কিন্তু দারুণ আসে। এই চর্বিটা আমি কষানোর মাঝামাঝি সময় দিয়ে দিয়েছি, প্রথম দিকে দিলে কিন্তু গলে যাবে, তাই একটু মাঝামাঝি সময় দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসর থেকে তেল বেরিয়ে আসছে। ভালো করে কষে গেছে। এবার আমি কিন্তু এই মাংসটা একটা ডেকচির মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে কিন্তু প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। আমি এখানে ডেকচির মধ্যে মাংসটা তৈরি করব। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল।
এবার বলি ডেকচিতে খাসির মাংসটা করার কারণ হলো এই প্রেসার কুকারের পরিবর্তে আপনারা ডেকচিতে খাসির মাংস তৈরি করে দেখবেন, দারুণ হয় খেতে। এবার ঢেকে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট পর ফিরে এসে দেখব, একটু নেড়ে চেড়ে দেবো। এভাবে করলে হয়তো অনেকটা সময় লাগে, তবে কিন্তু এর মধ্যে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আপনারা এইভাবে ট্রাই করবেন। দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা মোটামুটি খাসির মাংসটা হাফ সেদ্ধ হওয়ার পরে আমি অ্যাড করেছি, কারণ খাসির মাংস করতে কিন্তু অনেক সময় লাগে। প্রথম দিকে দিয়ে দিলে কিন্তু আলুটা বেশি গলে যাবে, তাই আমি মাঝামাঝি সময় দিয়ে দিয়েছি। 15 মিনিট আবারও হতে দেবো। ঢাকনা খুলে দেখে নেব সব কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তবে হাতে সময় নিয়ে অনেকটা সময় ধরে কিন্তু এই মাংসটা ডেকচিতে করলে প্রেসার কুকার বা এমনি কড়াইতেও রান্না করার থেকে দ্বিগুণ বেশি টেস্ট আসবে। এবার সব শেষে অ্যাড করব ঘি। 2 চামচ আমি ঘি অ্যাড করলাম এখানে, আর দিয়ে দেবো 1 চামচ শাহি গরম মশলা। ঘি গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার একটুখানি ফুটলেই কিন্তু নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাটন কারি। এই মাটনটা আপনারা কিন্তু প্রেসার কুকার ছাড়া এইভাবে ডেকচিতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যখনই রেসিপি দেব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।